सर्वकर्मफलं श्रीकृष्णार्पणमस्तु। यस्य शरणमात्रेण ज्ञानम् उत्पद्यते स्वयं स एव सर्वसम्पन्नै तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं परमानन्दं अवतरपरमा कृष्णगौरजगद्बन्धु वन्दे भक्तजगद्गुरुं। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। शान्ति शान्ति शान्तिः। শুধু ভক্তবৃন্দ, সকলের রাতুল চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। সবাই কম বেশি অবগত আছেন আজকের গৃহস্বামী প্রশান্ত সরকার দাদা জীবনের মাতৃদেবীর বিরহ উৎসব পিতার আজকের বিরহ উৎসব উপলক্ষে এই ভগবতী রসাস্বাদন অর্থাৎ ভক্ত সম্মেলনের, তাই সবাই তার পিতার জন্য প্রার্থনা করবেন তিনি যেন ভগবত ধামে নিত্য সেবায় অবস্থান করেন। আজকে তাই আমরা গতানুগতিক ভাগবতের রসাস্বাদন নয়, আজকের আমরা একটু গীতার উপরে আলোচনা করব। কারণ সাধারণত দেখা যায় ভাগবত পাঠগুলোতে ভাগবত পাঠ হয় বটে, কিন্তু বেশি যেটা সনাতনীয়দের জন্য দরকার সেটা হলো গীতার উপরে আলোচনা, সেটাই খুব কম হয়। কারণ ভাগবত কথায় অনেক কথা বলা যায়, কিন্তু গীতা হলো জীবনের সংবিধান। প্রত্যেকটি রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন, সেখানে মূল থিমটাই হলো তার সংবিধান। তেমনি প্রত্যেকটি সংগঠন বলেন, পরিচালনা করতে দরকার হয় তাদের নীতিমালা। আমাদের জীবনের নীতিমালা কি জীবন পরিচালনায়? সেটি হলো অনন্ত শাস্ত্রের মধ্যে মনুসংহিতাকে বলা হয় আমাদের জীবনের জীবনধারার গতিবিধি নির্ধারণের মূল ধারা। তারই সর্বশেষ সংস্কার হলো শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি বেদ থেকে এসেছে বেদান্ত হয়ে, বেদান্ত থেকে উপনিষদ হয়ে তার পরিপূর্ণ সত্তারূপে এসেছেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, যেখানে স্বয়ং ভগবান কথা বলেছেন। অন্যান্য শাস্ত্র যেখানে বিভিন্ন আচার্যবাদগণ, বিভিন্ন ঋষি জ্ঞানী ধ্যানীগণ বলেছেন, সেখানে একমাত্র শাস্ত্রগ্রন্থ ব্যতিক্রম যেখানে ভগবান স্বয়ং কথা বলেছেন। তাই অন্যের কথা শোনা আর ভগবানের কথা শোনার মধ্যে অনেক অনেক পার্থক্য। তাই যেহেতু বিরহ মহোৎসব, আমরা শ্রীমদ্ ভগবদ গীতারই কিয়দংশ আজকের আলোচনা রাখব। শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায়ের শেষে একটি শব্দ যোগ করা আছে, সেটি হলো যোগ। যেমন অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, এভাবে প্রত্যেকটা যোগের কথা বলা আছে। আমরা কম বেশি অনেক অধ্যায়ের কথাই জানি। আজ আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখব শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায় সম্পর্কে। দেখা যাক কতটুকু আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়টির নাম হলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজবিদ্যা প্রত্যেকটির অর্থ যদি একটু গভীরভাবে অ্যানালাইসিস করি তবেই বুঝবো এর বিশেষত্বটা কি। বলছে রাজবিদ্যা। বিদ্যা বলতে আমরা কি বুঝি? বিদ্যা বলতে আমরা জ্ঞানকে বুঝি, যা আমরা পড়াশোনা করে জানি,
বইয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তাকে বিদ্যা বলি, কিন্তু না, বলছে কত সুন্দর করে আচার্য মহানামব্রত ব্রহ্মচারীজি বলছে, বিদ্যার একটি অর্থ নয়, বিদ্যার দুটি অর্থ। কেমন? যা জানা যায় তাও বিদ্যা, যা দ্বারা জানা যায় সেটিও বিদ্যা। মানে আমি যা জানি, আমি এখান থেকে শ্রীঅঙ্গন সম্পর্কে জানি, এটাও যেমন বিদ্যা। আমি শ্রীঅঙ্গনে কিভাবে যেতে পারি, কোন পথে গেলে যাওয়া যায়, ওটা জানাটাও বিদ্যা। তাই দুটোই বিদ্যা। এই বিদ্যা সম্পর্কে আমরা যেটি জানি, গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, বিদ্যা হয় দুই রকমের, একটা পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা, একটা সঠিক বিদ্যা, একটা বেধিক বিদ্যা, একটা সত্য বিদ্যা, একটা মিথ্যা বিদ্যা। আমরা বিদ্যা বলতে বুঝি যে পুঁথিগত কতগুলো জ্ঞান চর্চাই বিদ্যা না। যদি দেখেন চুরি করা, এটাও বিদ্যা, ডাকাতি করা, এটাও কিন্তু বিদ্যা। কারণ সবাই কি চুরি করতে পারে? সবাই ডাকাতি করতে পারে, দুর্নীতি করতে পারে? ওটাও জানা লাগে, ওটারও প্র্যাকটিস করতে হয়, নতুবা হুট করে মনে চাইলেই চোর হওয়া যায় না। ওটার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা বইপত্র না থাকতে পারে, তবু ওটাও একটা বিদ্যা। একটা হলো ভগবানকে জানার বিদ্যা, একটা ভগবানকে না জানার বিদ্যা। একটা ভগবানকে জানার বিদ্যা, যেটাকে আধ্যাত্ম বিদ্যা বলা হয়। আর জগতের জাগতিক যে বিদ্যা, সেটা হলো আমরা যতক্ষণ দেহে প্রাণ আছে সেটাকে বলা হয় বিদ্যা। তাই আমরা কোন বিদ্যায় আমাদের দরকার তাই আমরা জানি না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেখবে অষ্টম অধ্যায় বলছে অক্ষর ব্রহ্ম যোগের কথা। অক্ষর ব্রহ্ম, ব্রহ্মকে, যিনি ঈশ্বর, যিনি আমার সৃষ্টিকর্তা, যাকে ভগবান রূপে আমরা প্রকাশমান দেখতে পাই, তিনি হলেন ব্রহ্ম। তিনি এক ছিলেন, তিনি বহু হলেন। কাদের জন্য? আমাদের জন্য তিনি বহু হলেন, কিন্তু তিনি এক, এক ঈশ্বর। বহু হয় কখন? যখন আমরা তাকে বহু রূপে চাই, তখন তিনি বহু হন। কি করছে দেখুন, বহু হয় কেমন? আজকের যেমন একটি ভাগবত ক্লাসে বলতেছিলাম ব্যাখ্যাংশে, যে একটি লোক বনে গিয়েছিলেন, বনে গিয়ে দেখলেন একটি আজব প্রাণীর আবির্ভাব ঘটেছে বনে। প্রাণীটার রং হলো লাল। দেখে অবাক লাগলো, এমন প্রাণী আগে কখনো দেখিনি। এসে গ্রামে বন্ধুদেরকে বলছে, বন্ধুরে আজকে বনে গিয়ে একটা লাল অদ্ভুত প্রাণী দেখলাম। বন্ধু বলছে, না না, আমিও সেই প্রাণীটাকে দেখেছি বনে গিয়ে। প্রাণীটা তো লাল না, সবুজ। আর এক বন্ধু বলছে, না রে বন্ধু, ওটা আমিও দেখেছি, প্রাণীটা তো হলুদ। আর একজন বলছে, না না, ওটা তো ধূসর বর্ণের। এভাবে এক একজন এক এক বর্ণের কথা বলছে। এভাবে হলে কি হয়? তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কলহ, সংঘাত তৈরি হলো যে আসলে কোনটা, কে কোন, একটাই প্রাণী নাকি বহু প্রাণী। যখন দ্বন্দ্ব সংঘাতের তৈরি হলো, তখন বন থেকে একজন সাধু এসে বলছে, তোমরা থামো, আমি বলে দেই। তোমরা জানিয়ে তর্ক করছো, তর্ক করা ঠিক নয়। প্রাণী একটি, তবে সেটা ক্ষণে ক্ষণে রূপ বদলায়। তোমরা তবু তো রূপ দেখো, মাঝে মধ্যে তার রূপও খুঁজে পাওয়া যায় না। সে রূপে অরূপ, স্বরূপ, সে আবার নিরূপ, কোনো নাই, কিছুই নাই, দেখাই যায় না। কোন গাছের সাথে মিশে আছে বোঝাই যায় না, গাছ কোনটা না সে কোনটা। বলছে তার এমন, বলছে তাহলে সে কে? বলছে সেটা হলো গিরগিটি। সে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, কিন্তু সে প্রাণী একটি। যে যখন যেভাবে দেখেছ, সে তখন সেই ভাবটা নিয়েই ফিরে এসেছ, কিন্তু সে এক। বলছে আপনি জানেন কিভাবে? বলছে আমি ওই বনে থাকি, সাধনা করি, তাই তাকে বহু রূপে জেনেছি।
তাই আমি জানি তিনি এক। তুমি ভিন্ন ভিন্ন রূপে দেখেছো তোমরা, তাই ভিন্ন ভিন্ন রূপে তাকে চিনো। বলছে অধ্যাত্মবিদ্যায় তদ্রূপই বলছে, আমরাও তদ্রূপ ভগবানকে কেউ কালী রূপে দেখতে পাই, কেউ শিব রূপে দেখতে পাই, কেউ কিনা কৃষ্ণ বিষ্ণু বিভিন্ন রূপে দেখতে পাই। কখনো তিনি নিরাকার, কখনো তিনি বা সাকার। মৎস্য অবতারে তিনি মৎস্য রূপে, কুম্ভাবতারে তিনি কচ্ছপ রূপে, নরসিংহ রূপে অর্ধেক মানুষ অর্ধেক পশু রূপে, একটি বরাহ রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো ভগবান আবার তিনি নিরাকার। এই সংবাদটা আমায় কে দিবে? দেবে সাধুরূপী গুরু। গুরু বলবে তুমি তর্ক করিও না, তিনি একজনই। তুমি ভিন্ন ভিন্ন ভাবে দেখতেছো, তাই ভিন্ন মনে করো, তোমার জ্ঞানের স্বল্পতায় আছে। আর আমি তার কাছে থাকি, আমি জানি তিনি বহু নয়, তিনি এক। এর জন্য গীতার ৮ম অধ্যায় নাম অক্ষর ব্রহ্মযোগ। ব্রহ্ম ভিন্ন নয়, অক্ষর তিনি একজন, তিনি একজন, এক। তার অদ্বিতীয় বলতে কিছু নাই, তিনি এক এবং অদ্বিতীয়, তার ভিন্ন কিছু হতে পারে না। এই প্রসঙ্গ শেষ করতে করতেই আসলেন ব্রহ্মবিদ। আমি তাহলে আমার যে অজ্ঞতা আছে, অন্ধকারাচ্ছন্ন জীব আমি, তাই আমি ভগবানকে এই বহু রূপে চিনি না, জানি না। এই যে না জানা কোনো দোষের কিছু নয়, না জানা কোনো দোষের বিষয় নয়, জানাটাই বড় দোষের বিষয়। কারণ না জেনে যদি কেউ বলে আমি জানি না, সেটা ভিন্ন, না জানাটা স্বাভাবিক। কিন্তু দেখবেন কেউ কেউ জেনে আবার অহংকারে বেশি ফেটে ওঠে যে আমি জানি অনেক। আসলে আমার জানার বাইরে অনেক জানার আছে। তাই অহংকারটা ভালো নয়, এর সে না জানাটা অনেক ভালো। এজন্য দেখবেন ভগবানকে পেতে হলে জ্ঞানে পাওয়া যায় না, কর্মে পাওয়া যায় না, ভক্তিতেও পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় শুধু হৃদয়ের শুদ্ধ ভালোবাসায়। ব্রজ গোপীদের জ্ঞান ছিল না, পুঁথিগত বিদ্যা ছিল না, ধনের গর্ব ছিল না, রূপের সৌন্দর্যতা ছিল না। ওর বড় সৌন্দর্য ছিল রুক্মিণী সত্যভামার মধ্যে, কিন্তু ভগবান হয়েছিলেন ব্রজ গোপীদের। কারণ কি? হৃদয়ের ভালোবাসার কাঙাল ভগবান। এই যে আমি ভগবানকে পেতে চাই, এটা কোন বিদ্যা? এই বিদ্যাটাই হলো রাজবিদ্যা। যে বিদ্যা অর্জন করলে আর কোনো বিদ্যার দরকার হয় না। এ জগতের যেমন রাজা, একটা সময় রাজত্ব ছিল, ইতিহাস পড়লে দেখবেন রাজাকে বলা হয় নৃপতি। নৃপতি মানে জগতের পতি, তিনি জগতেই ঈশ্বর। একজন রাজা, তার এলাকায় তিনি ঈশ্বর। তার মানে কি? বলছে রাজবিদ্যা। যে বিদ্যা অর্জন করলে আর কোনো বিদ্যার কাজ দরকার হয় না, সমস্ত বিদ্যা এসে তার কাছে বিলীন হয়। আপনি খালে জল দেখেন, নদীতে জল দেখেন, ডোবায় জল দেখেন, পুকুরে জল দেখেন, সব জল গিয়ে মিশে কোথায়? সমুদ্রে। সমুদ্রের জল মিশে কোথায়? মহাসমুদ্রে। বলছে মহাসমুদ্রকে দেখলে কি আর জলের কথা মনে হয়? আর অন্য কোনো জলের কথা ভাবনা থাকে? সেখানে অথই জল। বলছে এই রাজবিদ্যাটি, যেটি ভগবান স্বয়ং বলছে, সেটি হলো মহাসমুদ্রের মতো বিদ্যা। এই বিদ্যাটার এরপরে বসে দেখবেন রাজবিদ্যা, রাজগুহ্য, একেবারে গোপন কথা, যে কথা সবার কাছে বলা যায় না, একেবারে গুহ্যাতি গুহ্যতম বিদ্যা। কারণ বলছে মরমের কথা মরমী জন ছাড়া কারো কাছে বলা যায় না, সবাই বুঝে না। কারণ দেখবেন ব্রজের যে প্রেম, বৃন্দাবনের যে গোপীরা কিভাবে ভালোবাসে, এটা সাধারণের বোধগম্য নয়। পরীক্ষা করতে চেয়েছিলেন নারদ মুনি, ও অক্রুর মহারাজ ভেবেছিলেন ওরা আর কি ভালোবাসে, আমি ভালোবাসি বেশি।
উদ্ধব বলে মনে করেছিলেন আমি কৃষ্ণের প্রিয় শাখা, কাছের মানুষ, আমি তার মতো পোশাক আশাক দেখতেও একই রকম, তাহলে আমাকে দেখলেই মনে হয় ব্রজগোপীরা কৃষ্ণ মনে করবে। কিন্তু বৃন্দাবনে গিয়ে দেখছে তার কোনো পাত্তাই নাই, তার কেউ দামই দেয় না। তখন ভাবলেন হায় রে, আমি যা দ্বারকায় বা মথুরায় ভাবি, বৃন্দাবনের মাটিতে তার কোনো মূল্য নাই। এমনটা অর্জুনও ভেবেছিলেন। গীতার মধ্যেই আছে, দেখবেন 4র্থ অধ্যায় বলছে তুমি আমি সম, তুমি আমি সমান বন্ধু। বলছে না, বলছে জন্ম কর্ম স্বামী দিব্যং জবেতি তত্ত্বত, আমার জন্মকর্ম সব দিব্য, তোমার মতো সাধারণ না। তুমি মাতৃগর্ভে আসো আর আমি স্বয়ং আবির্ভূত হই, স্বয়ং আবির্ভূত হই, তাই তুমি আর আমাকে দেখতে এক মনে হলো, আমরা এক নই। এই কথাগুলো অর্জুন প্রিয় শাখা তাকে বলছে কৃষ্ণ 4র্থ অধ্যায়ে জ্ঞান যোগী। এই জন্য বলছে গুহ্যতম বিষয়, যা দেখবেন সবাইকে বলা যায় না। ভগবান এই মৎস্যাবতার, কুম্ভ, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম বিভিন্নবার এসেছেন। ভগবান গীতার মধ্যে বলছে এই কথা অর্জুন তোমাকে আজ প্রথম বলছি না, এই কথা সূর্যকে বলছি, ইক্ষাকুকে বলেছি, মনুকে বলছি, কালা পরিক্রমায় হারিয়ে গেছে, আজ আবার তোমায় বলছি। তাহলে এর মধ্যে কি আর মানুষ আসে নাই? এর মধ্যে কি আর ভগবানের অবতার পুরুষ আসে নাই? তাহলে এইগুলো বলে নাই কেন? কারণ সবার কাছে সবটা বলা যায় না, সবাই সবটা ভালোভাবে নিতে পারে না। তাই ভগবান বলছে গুহ্যতি গুহ্যতম, গোপন কথা আমি তোমায় বলছি। এজন্য এই অধ্যায়টির নামই হলো রাজবিদ্যা রাজগুহ্য, যে গোপন সংবাদ, একেবারে পরাবিদ্যা। আবার বলছে অপরাবিদ্যা, আবার বলছে যে এটি গোপন সংবাদ, যা শুধু তুমি শুনো, আর তুমি শুনলে জগতে ছড়িয়ে পড়বে। দেখবেন শ্রী ভগবান প্রথম শ্লোকে কি বলছেন, প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করতে গেলে যথেষ্ট সময়ের যেমন দরকার, সেভাবে মনোযোগী ভক্তিরও দরকার। কারণ উভয়ের মিল না হলে আলোচনাটা, আমরা তো গতানুগতিক গল্প শোনা আর এই কান্নাকাটি উলুধ্বনি প্রেমধ্বনি দেওয়া, এটাই মনে করি পাঠ। কিন্তু না, ওগুলো হলো বোকা বোঝানো। কিন্তু আসল পাঠ কি তা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি, এটা আমাদের দুর্ভাগ্য। আসল কীর্তন কি তা আমরা অনেক আগেই হারিয়ে ফেলেছি। এখন যে দল যত বেশি কীর্তন আসরে নাচতে পারবে, আধুনিক গানে শুনাইতে পারবে, সেই দল ভালো। যখন রাগ রাগিনীর কীর্তন হয়, দেখবেন গভীর রাতের কীর্তনে কেউ থাকে না, কারণ যখন কীর্তনটা হৃদয়ে লাগে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না, সবাই হুজুগে মাতে। এই জন্য প্রভুবন্ধ সুন্দর বলছে সবাই তো হুজুগ চায়, হইচই ভালোবাসে। দেখবেন সন্ধ্যাবেলা অনেক লোক কীর্তন শোনার, তখন অনেক লোকের ভিড়ে কীর্তন হৃদয়ে লাগে না। যখন হৃদয়ে লাগে গভীর রাতে, তখন আবার কেউ থাকেও না। এটা হলো দুর্ভাগ্য আমাদের, এই জন্য কীর্তনটাও হারিয়ে গেছে। দেখবেন শ্রীমদ ভগবদ গীতা 9ম অধ্যায় 1ম শ্লোকে শ্রী ভগবান বলছে ইদম তুমি গুহ্যতমা প্রবস্থামি অনুস্বয়ে জ্ঞানম বিজ্ঞান সহিতম যদ জ্ঞাতম অশুভয়াৎ। বলছে তুমি দোষদৃষ্টি বর্জিত, অর্থাৎ অপরের দোষ দেখো না, তাই আমি তোমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞানের কথা জানাচ্ছি, যা জ্ঞাত হলে তুমি অশুভ অর্থাৎ দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করবে। কত গভীর কথা! তার মানে এই কথা দ্বারা বোঝাচ্ছে পরে কি হইতে পারে। প্রথম বলছে শ্রী ভগবান অর্জুনকে বলছে, অর্জুন বলছে তুমি দোষদৃষ্টি বর্জিতা, তুমি কারো দোষ দেখো না। আর আমরা সারাদিন অপরের দোষটাই বেশি দেখি, গুণ দেখতে পারি না। কারণ কারো প্রশংসা করার আগে আগে নিন্দা করে নেই, প্রশংসা করতে খুব গায়ে লাগে। আমরা প্রশংসা প্রিয় বটে, কেউ আমাদের প্রশংসা করুক এটা আমরা চাই, শুনতে ভালো লাগে।
কিন্তু অপরের প্রশংসা করতে আমাদের ভালো লাগে না। এই জন্য বলছে অর্জুন, তোমাকে কেন বলছি, তোমার যোগ্যতাটা কি? তোমার প্রথম যোগ্যতা হলো তুমি দোষ দৃষ্টি রহিত, তুমি কারো দোষ দেখো না। তাহলে আমি অর্জুন সেদিনই হতে পারবো যেদিন অপরের দোষ দেখব না। সবসময় মনে করব অপরের দিকে একটা আঙুল তুলে বাকি চারটা আঙুল কিন্তু আমার দিকে থাকে। এটা দেখেও আমরা শিখি না, আমরা অপরের দোষ খুঁজে বেড়াই কিন্তু নিজের দোষ তো দেখি না। এজন্য বলছে তুমি দোষ দৃষ্টি রহিত, এই জন্যই তোমাকে বলবো, কারণ এটা তোমার যোগ্যতা। আমি যদি 1 2 3 4 5 পাস না করি তাহলে 6-এ ভর্তি দিবে কি আমায়? যদি এসএসসি পাস না করি কলেজে বারান্দা যেতে পারবো? বলছে তুমি যে আমার এই গোপন কথাগুলো শুনবে, তোমার যোগ্যতা রাখি, একটাই যোগ্যতা, সেটা হলো তুমি কারো দোষ দেখো না। তা আমি এই দোষ যখন আমি দেখা বন্ধ করব, তখন থেকে আমার মধ্যে পিউরিটি হয়, মানে আমার অন্তঃকরণ শুদ্ধ হবে, তবে আমি ভগবত প্রেম দেখতে পাবো। ভগবানকে আমি মন্দিরে নয়, তীর্থে নয়, ভগবানকে ভাগবত পাঠ কীর্তন আসরে নয়, যখন আমার মনের ভিতরে দোষ না থাকবে তখন আমার হৃদয়ের মধ্যেই আমি হৃদয়নাথ ভগবানকে দর্শন করতে পারবো। হৃদয়নাথ ভগবানকে হৃদয়ই দেখতে পারবো, বাইরে যেতে হবে না। এই জন্য বলছে তোমাকে গোপন কথা বলছি। কেমন গোপন কথা বলছে? বিজ্ঞান সহিত জ্ঞানের কথা। একটা জ্ঞান আর একটা হলো বিজ্ঞান। এ পড়ার বইয়ের নাম বিজ্ঞান নয়, বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। একটা হলো জ্ঞান আর একটা বিশেষ জ্ঞান। জ্ঞানটা হলো জড়জাগতিক জ্ঞান। দেখবেন এমনি রান্না করা আর ভগবানের জন্য ভোগ রান্না কি এক রকমের হয়? স্বাদ কি এক? একটা হলো নিজের মানে উদরপূর্তির জন্য, আর একটা হলো ভগবানের সেবার জন্য। তখন মন মানসিকতাই থাকে এমন যেটা ভগবানের সেবায় লাগবে। তো এমনি নিজেদের রান্নার সময় বারবার হাতে নিয়ে খেয়ে দেখি লবণে হলো কিনা, তাই না? আর ভগবানের বেলায় দেখতে গেলে কি হৃদয়ে বাঁধে না যে না এটা দেখা যাবে না, ভগবানের সেবা হবে? দেখবেন ওই ভগবানের সামনে আপনার রান্না করা জিনিসই দিলে পরে আবার হাত পেতে বলেন প্রসাদ দাও, বলছে না? আপনি এই বাজার থেকে, সুইচ গেট বাজার থেকে 1 কেজি আপেল কিনলেন, এই মনে করেন জগন্নাথ মন্দিরেই আপনি জগন্নাথ মন্দির অনুষ্ঠান হয় না, সুইচ গেট থেকে আপেল কিনে ব্যাগে করে নিয়ে আসলেন, জগন্নাথ মন্দিরের পূজারীকে দিলেন, এই আপেলটা ভগবানকে দিন। আপেলটা আপনার সামনে একটা বডি দিয়ে কাটলো, একটা থালায় করে ভোগ দিল, নিবেদন করলো, পরে একটু পরে আপনি কি বলেন? হাত পেতে এখন কি বলেন আপেল দাও? এখন বলেন কি প্রসাদ দাও? আপেলটা যদি বলে ভাই আমার নামটা পাল্টে দিলা কেন? আমি তো দোকানে ছিলাম আপেল, তোমার ব্যাগে ছিলাম আপেল, নিয়ে আসলেই আপেল, কাটলো আপেল, ভোগ দিল আপেল, তুমি দেখতেছো আপেল, তোমার নামটা মুহূর্তে পাল্টে দিলা কেন? আপেল যদি জিজ্ঞেস করে ওর কোন উত্তর আছে? আমরা যাই মন্দিরে বলি একটু প্রসাদ দেন, আপনি দেখতেছেন নাড়ু মুড়ি বা বাতাসা জিলাপি খিচুড়ি পুষ্পান্ন দেখতেছেন, কই আপনি বলেন কি প্রসাদ দাও? যদি ওই চালগুলা ডেকে বলে ভাই আমার নামটা পাল্টানোর অধিকার তোমায় কে দিল? বলছে তখন আর জ্ঞান থাকে না, তখন বিশেষ জ্ঞান হয়, হৃদয়ে বলে দেয় ওটা এখন আর চাল নাল নাই। কারণ ভগবানকে কোনো বস্তু দিলে ওটা হয় ভোগ, ভগবান সেবা নিলে সেটা হয় প্রসাদ। প্রসাদ মানে হলো কৃপা, ভগবানের প্রসাদ অধরামৃত, ভক্ত পেলে হয় মহাপ্রসাদ। আর ভক্ত যদি পাওয়ার পরে যা অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় মহা মহাপ্রসাদ, এটাকে বলা হয় মহা মহাপ্রসাদ। এই জন্য দেখবেন চৈতন্য চরিতামৃত বলছে ভক্তের উশিষ্ট তাতে হয় মনোনিবিষ্ট, তাতে হয় প্রেমেরও উদয়। যদি কেউ ভক্তের উশিষ্ট খায় তাতে তার প্রেমের উদয় হয়। কেন জানেন?
বলছে আগে তো দৈন্যতা তৈরি হয়। বৈষ্ণবের প্রথম লক্ষণ হলো দৈন্যতা। তিনাদবে সমেচন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেনা কীর্তনীয় সদা। এই যে কারোর সামনে হাত পেতে চাইলেন, এটাই আপনার জন্য স্যালেন্ডারশিপ। তারপরে তার একটু প্রসাদ পেলেন, এটা আপনাকে একেবারে গলিয়ে দেওয়া। প্রেম আপনার অটোমেটিকলি কাজ করবে, না চাইলেও পাবেন। এই জন্য বলছে এটা জ্ঞান নয়। এই যে ভক্তের উশিষ্ট পাওয়া যায় বা পেলে প্রেম হয়, এটাকে জানাকে বলা হয় বিজ্ঞান। এই জন্য বলছে অর্জুন, তুমি দোষদৃষ্টি রহিত বলেই তোমাকে বিজ্ঞান সহিত জ্ঞানের কথা বলবো। তাহলে কি হবে? এটা জানলে ভাই আমার কি লাভ হবে? আমি যে এই বাসায় নিমন্ত্রণে আসলাম, আমার লাভটা কি? আমার কোনো লাভ ছাড়া কেমন আসছে? এ জগতে আমি লাভ ছাড়া কাজ করি, কেউ করে না। প্রত্যেকটা বিষয়ে লাভ করতে হিসাব করে, যে শীতের রাতে যাব, কি লাভ, তাই না? এই অনুষ্ঠানের পরে দুইটা প্রসাদ তো দেবে, সে হাতে দেখ পাতে দেখ, প্যাকেট করে দেখ বা পাতে বসাইয়া খাওয়া দিবে তো। এইটার জন্য আমরা, এটার জন্য আসলেও কৃপা পাই। এটা লোভ নয়, এটা আকাঙ্ক্ষা, এটা চাহিদা নাই। এটা পাওয়ার প্রতি যদি লোভ থাকে তাতেও কৃপা হয়। কারণ আপনি তো প্রসাদ পাচ্ছেন, আপনি প্রসাদ পাচ্ছেন, তার মানে কৃপা পাচ্ছেন। বলছে আমার লাভ কি? আমি যে বিজ্ঞানের সহিত জ্ঞান লাভ করব। বলছে অশুভ। আর বলছে তুমি অশুভ, অশুভ সংবাদ। কি সংবাদ? এই সংসারের জগতে শুভ বলে কিছু নাই। যে এই সংসারের মায়ার মধ্যে থেকে যে তুমি মুক্তি পেতে চাও, এই দুঃখময় জগৎ সংসার, সংসারকে বলা হয় দুঃখালয়। এখানে সুখের সংখ্যা খুবই কম, দুঃখই বেশি। বলছে এই দুঃখালয় থেকে মুক্তির দিকে ধাবিত হতে হলে তোমাকে বিজ্ঞান সহিত জ্ঞান জানতে হবে। তবে তুমি বুঝবে যে ভগবানকে পাওয়া কত সহজ। কারণ ভগবান বেশি দূরে নয় তো, আশেপাশেই। কিন্তু আমি জগতের বা সংসারের মায়ার মধ্যে করে একটা পর্দা বা আবরণ আমার চোখের সামনে, আমি তাকে দেখতে পাই না। ভগবান দূরে নয়, আমার সামনে হাসছে, চলছে, খেলছে, আমি শুধু দেখতে পাই না। দেখবেন কত সুন্দর দৃষ্টান্ত গীতার প্রথম নবম অধ্যায়ের প্রথম শ্লোকের দৃষ্টান্ত। কেমন? রামায়ণ থেকে বলি, আজকে যেহেতু বিরহ মহোৎসব, কি করছে দেখুন। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে যখন অযোধ্যায় ফিরে আসলেন, সীতা দেবী খুশি হয়ে হনুমানকে একটি মণিমুক্ত খচিত একটি গলার হার নিজের গলা থেকে খুলে হনুমানকে পরিয়ে দিলেন। হনুমান এত প্রিয়, পরিয়ে দিলেন। হনুমান কি করছে? এটা দেওয়ায় লক্ষণ যে একটু রাগ হয়েছে, যে বউ ঠাকুরানী ওরে এমন একটা জিনিস, অমূল্য সম্পদ দিলেন। মুক্ত 1000টা শামুকের মধ্যে মুক্ত তৈরি হয়, কিন্তু 1000টা শামুকের পরে একটার মধ্যে একটা শামুক বুঝলে সেটার মধ্যে মুক্ত পাওয়া যায়, তাও মরা শামুকে না, জ্যান্ত শামুকে। কি একটা অবস্থা! তাহলে মানে একটা মালার মধ্যে কতগুলো লাগে? যদি 100টাও মুক্ত থাকে, তার মানে কতগুলো শামুক মারার পরে একটা মুক্তর মালা হয়েছে। কত মহামূল্যবান! আর এই মুক্ত কোথায় হয়? বলছে মহাসমুদ্রের অতল তলে মুক্ত ফলে। তাহলে এই মুক্তটা পাওয়াও কত কঠিন। আর সেই অমূল্য সম্পদটা সীতা দিলেন কাকে? হনুমানকে। হনুমান পেয়ে মুক্তগুলো এক একটা মালা থেকে খুলে খুলে নিচ্ছে আর দেখতেছে, ভালো করে দেখতেছে, দেখে দেখে এক একটা মুখে নিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলতেছে। হনুমানজির এমন কার্যকলাপ দেখে লক্ষণজি বলছে, বৌদি তুমি কাকে দিলে মুক্তর মালা? আমার কথায় কথায় প্রসঙ্গক্রমে এটা প্রবাদ আছে না, হনুমানের গলায় মুক্তর মালা, এরকমটা বল প্রবাদ আছে না? বলছে হনুমান গুলে গুলে মুক্তর মালাটা দেখছে, দেখতেছে তো লক্ষণজি রেগে গেছে, কাকে দিলে বৌদি তুমি এই মুক্তর মালাটা? সীতা দেবী চুপ করে বসে আসছে। ভগবান রামচন্দ্র প্রশ্ন করছে, লক্ষণ হনুমানজি
তুমি এটা কেন করতেছো? মহামূল্যবান জিনিসটা কিভাবে নষ্ট করতেছো যখন আর ভালো করে দেখতেছই বা কেন? বলতেছে, প্রভু আমি দেখতেছিলাম মা আমায় দিছে, ভালোবেসে আদর করে দিয়েছে তার আশীর্বাদ স্বরূপ, কিন্তু আমি দেখলাম এই সম্পদের মধ্যে রাম আছে কিনা। রাম আছে কিনা, বলছে রাম আছে কিনা এটা দেখতে হবে কেন? বলছে রাম, রাম ছাড়া আমার কোন দ্রব্যই আমার কাছে মহামূল্যবান বলে মনে হয় না, সে যতই দামি হোক না কেন। বলছে আমি তাই পরীক্ষা করে দেখলাম, পরীক্ষায় দেখলাম যে নাই, তাই ভিতরটা ভাঙার তো মনে করলাম যে ভিতরে বুঝি আছে রাম, তাই কামড় দিয়ে দেখলাম তাও নাই, ওর ভিতরও ফাঁকা, তাই এক এক করে ঘুলে ঘুলে ফেলে দিচ্ছি। যার মধ্যে রাম নাই, রাম নাম নাই, রামের প্রেম নাই, প্রীতি নাই, ভালোবাসা নাই, ওটা আমার কাছে অমূল্য, মানে অমূল্য নাই, মূল্যহীন, তাই ফেলে দিচ্ছি, তাই ফেলে দিচ্ছি। হনুমানজিকে জড়িয়ে ধরলেন ভগবান রামচন্দ্র, তুমি আমার ভক্ত। পাশ থেকে লক্ষণ বলছে, হনুমান এটা তো ভালোই বুঝাইলে দাদা, বোকা মানুষ, তোমার কথাই বুঝে গেল। তো এই যে সুন্দর একখানা দেহ পাইছো, এই দেহটারও তো কারণ, এটার মধ্যে রাম আছে নাকি? বলছে তুমি দেখতে চাও? সাথে সাথে দুই হাত দিয়ে আঙ্গুল দিয়ে বুকটা চিলে দেখালেন যে রাম সীতার চিত্রপট তার হৃদয়ের মধ্যে বর্তমান, তার দেহটার ভিতরও রাম সীতা বর্তমান। তাই এটা হলো বিশেষ জ্ঞান, এটা হলো ভক্তির কত পরাকাষ্ঠা হলে পরে, ভক্তি কত গভীরে হলে পরে, যে বাইরে যে রাম সীতাকে দেখতে পাচ্ছে তার সামনে, সেটা আবার হৃদয়ের ভিতরেও আছে, আমাদের প্রত্যেকের ভিতরে। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ বললে দেখবেন প্রত্যেক জীবের হৃদয়ে আত্মারূপী পরমাত্মা ভগবানের বিরাজমান। আমাদের হৃদয়েও ভগবান আছে, কিন্তু রাম লক্ষণের মতো আমাদের প্রেম নাই, ভক্তি বিশ্বাসের অটলতা নাই, যার কারণে আমরা বাইরেরটাও দেখি না, ভিতরেরটাও দেখি না। তাই শুধু দেহটাকে চিনলেই শুধু ভগবান পাওয়া যায় না, হনুমানের মতো যদি বিশ্বাসের দৃঢ়তা থাকে তবে বাইরেও দেখতে পাওয়া যায়, ভিতরেও পাওয়া যায়। এজন্য বলছে সবাইকে সবটা মানায় না, সবাই সবটা পাওয়ার যোগ্য না। আমরা যতই যোগ্য করার চেষ্টা করি না কেন, সবাই সবার সবটা যোগ্য নয়। এই জন্য বলছে যে অর্জুন তুমি যোগ্য, কারণ তোমার একটা গুণ আছে, সেটা হলো দোষদৃষ্টি রহিত, তাই তোমাকে আমি গোপন কথা, মনের কথা বলে দেই। এটি হলো দেখবেন রাজবিদ্যা রাজগুজ্জ যুগের প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছে দেখুন, বলছে রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্র মেদম উত্তমম প্রত্যক্ষ অবগহম ধর্মম সুসুখম কর্তব্যম অব্যয়ম। এ বিদ্যা সমস্ত বিদ্যার রাজা, জগতের যত বিদ্যা আছে সমস্ত বিদ্যার রাজা। কি, কোন বিদ্যা? কোন বিদ্যা? এটাকে বলা হয় আধ্যাত্ম বিদ্যা, যা জগতের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এ বিদ্যা পড়তে হলে কোথায় যেতে হয়? এটারও একটা ইউনিভার্সিটি আছে, সেটা হলো ইউনিভার্সিটি হলো গুরু। গুরু একটা ইউনিভার্সিটি কোনো অংশে কম না, সব ডিপার্টমেন্ট আছে, যে যেমন ডিপার্টমেন্ট চায় ওই গুরুর কাছে সে ডিপার্টমেন্টের সংবাদ পাওয়া যায়। একটা ইউনিভার্সিটি থাকে না, সোশিওলজি, হিস্টোরি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি থাকে না, একজন সদ্গুরুর কাছেও সব ডিপার্টমেন্ট থাকে। বলছে তদ ভাবিতা ভাবিতা, যে যে ভাব নিয়ে গুরুর কাছে আসে সে সে ভাবের প্রাপ্ত হয়, সে সে ভাব প্রাপ্ত হয়। জগদীশ দাস বাবাজি মহারাজ, জগদানন্দ দাস বাবাজি মহারাজ বৃন্দাবন ছেড়ে পুরীর নবদ্বীপে এসেছেন, অন্তিম সজ্জায় শায়িত। শিষ্যকে ডেকে বলছে তুমি কি চাও? চলে যাব। বলছে তুমি যদি চাও আমি বৈকুণ্ঠ দিতে পারি, স্বর্গীয় সুখ দিতে পারি, সব দিতে পারি, চাও?
গুরু শিষ্য বলছে মাথায় হাত দাও, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই দিবে। বলছে হ্যাঁ দিব, সবই তো আমি পারি, সবই তো পারি, তবে দিতে সমস্যা কি? শিষ্য বলছে আমি একটা জিনিস চাই, সেটা হলো প্রতিদিন দেখি তুমি যখন জপ করতে বসে বসে হা নিতাই হা গৌরু বলে যেভাবে কাঁদো, আমি তোমার মতো হা নিতাই গৌরু বলে কাঁদতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। তাহলে গুরু চাইলে কি না পারে, বৈকুণ্ঠ দিতে পারে, আবার নিতাই গৌরকে সাক্ষাৎ ধরিয়েও দিতে পারে যদি গুরু চায়। কিন্তু আমি চাইতে জানি না, এটা আমার ব্যর্থতা। এই জন্য কাজটাকে শ্রীমান মহাপ্রভু বলছে না ধানাম না জানাম না সুন্দরীম কবিতাং বিকাশ জগদীশ কাময়ে মম জন্মনে জন্মনিশ্বরে ভগবত ভক্তি অহিত গতই। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী স্ত্রী চাই না, কি চাই? বলছে মম জন্মনে জন্মনিশ্বরে ভগবত ভক্তি অহিত গতই। আমি জন্মে জন্মে শুধু অহিত কৃষ্ণ ভক্তি চাই, আর কিছু চাই না। আমি তো চাইতেও জানি না। বলছে এই যে চাইতে জানাটা, এইটাই হলো কি বলছে রাজবিদ্যা। এই যে ভক্তি চাওয়াটা, প্রেম চাওয়া, আমরা একজন সাধুগুরু বৈষ্ণব দেখলেই বলি বাবা আশীর্বাদ করেন মাজা ব্যথাটা যেন সেরে যায়। সাধু কি মাজা ব্যথা সারার ডাক্তারি নিয়ে বাড়ি ঘর ছাড়ছে? কি সাধুরে দেখলেই দেখবেন বলে বাবা আশীর্বাদ করেন আমার ছেলেটা যেন পরীক্ষায় পাশ করে, তাই না? সামনে বৃত্তি পরীক্ষা আছে না, দেখবেন কত জনে যাবে, কলমটা একটু ছুঁয়ে দেন তাহলে পরীক্ষায় পাস হয়ে যায়। সারা বছর পর আল্লাহ নাই, ছুঁইলেই পাস, তাই না? সাধু বল ভাই আমি এই শোয়ার জন্যই আইছি, আর কোনো কাজ নাই। এটা এটা কি সাধুর কাজ? বলছে সাধুর কাছে গেলে চাইতে হয় যেন আমার ভক্তি লাভ হয়, আমি যেন ভগবানের সেবা করতে পারি। আপনি যেমন আজ ত্যাগী হয়েছেন, সর্বস্ব ভগবানকে সমর্পণ করেছেন, আপনার সর্বধর্মান পরিত্যাজ্য করেছেন ভগবানের চরণে, আমিও যেন ধীরে ধীরে ভগবত মুখী হতে পারি, এটা হলো চাওয়া উচিত। আর আমি কিনা জগতের চাওয়া চাই, বাবা ব্যবসায় ভালো নাই, আশীর্বাদ করেন ব্যবসাটা যেন ভালো। সাধু বাবা বলবে বাবা রে আমি আসলাম জানে তোমার দোকানে যাই, বলছি তাহলে লাভ হবে নি তোমার, তাই না? এই হলো আমাদের দুর্দশা। এই জন্য বলছে কি চাইতে হয় আর কি না চাইতে হয়, এ জানাটাই হলো রাজবিদ্যা। এই জন্য বলছে সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গোপনীয় তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। জগতের যত তত্ত্ব আছে আপনার, সে বেদান্তের ভাষ্য বলেন, স্বরদর্শন বলেন, উপনিষদ আদি পুরাণ আদি বলেন, সমস্ত বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যাটি হলো কি ভগবত প্রাপ্তির বিদ্যা, যেটিকে বলা হয় ব্রহ্মবিদ্যা। এটাকেই বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুহ্য বিদ্যা, যা সবাইকে দেয় না, সবাইকে দেয় না। ভগবান কি সুন্দর করে বলছে দেখবেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেয় রাখেন লুকাইয়া। ভক্ত যদি এটা ওটা চায় ভগবানের কাছে, ভগবান সবাইকে সবটা দেয়, কিন্তু প্রেম দেয় না। প্রেম শুধু তাকেই দেয় যে ভগবান প্রেম পাওয়ার যোগ্য। দেখবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পরবর্তীতে প্রেম পেয়েছিলেন নরোত্তম ঠাকুর। কোথায়? পদ্মার জলে ডুব দিয়ে। জলের মধ্যে ডুব দিলে কি প্রেম পাওয়া যায়? কই, আমি তো জলে কম ডুবাইলাম না, এ ঘাটে ও ঘাটে সে ঘাটে। আসলে ডুবায় যদি যে চায় সে জলের মধ্যেও পায়। কেউ বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিয়ে দেখবেন ধুলির মধ্যে প্রেম পাচ্ছে না, কেউ সাধু সঙ্গে গিয়ে প্রেম পাচ্ছে না, কেউ বৃন্দাবনে গিয়ে পাচ্ছে, বা কেউ ঘরের মধ্যেও পাচ্ছে, কেউ ঘরের মধ্যে, কেউ সংসার ত্যাগ করে যেমন পাচ্ছে, আবার সংসারী হয়েও পাচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ঘোর সংসারী, তার মধ্যে দেখবেন আদ্যাশক্তি মহামায়া ভবতারণী নিজে হাতে খাওয়াইছে, খা বসে মা খা, আর মা ওই মূর্তির মধ্যে হাপুস হুপুস খাইতেছে আমারে। তাহলে সে তো সংসারী, তবে খাচ্ছে না। যদি মনে করি না সব ত্যাগ করলেই ভগবান পাবো, না, কারো ত্যাগে হয়, কারো ভোগেও হয়।
কিন্তু মনটা যদি সর্বান্তকরণে ভগবানকে লাগিয়ে দেওয়া যায়, তবে সংসারেও ভগবান পাওয়া যায়। শুধু লাগিয়ে দেওয়া যায়। আপনি একটা রান্না করতেছেন, কিন্তু মনটা আপনার রান্নায় নাই, খালি মনটা উড়ু উড়ু, এই রান্না করবো না, ছেলে মেয়ে পড়াবো না, এই ঝাড়ু দিব না, দৌড়াবো, ওই রান্নাকে আর ভালো করে জমে? যদি ভালো করে না কষান, তাহলে রসাইতে পারবেন না। আগে কষাইতে জানতে হয়, তবে তো রস আসে। এই জন্য বলছি, মনটাকে আগে দিতে শিখতে হবে, তাহলেই ভগবান পাওয়া সহজ হয়। ভগবান মনটাকেই চাচ্ছে। এই জন্য দেখবেন কি সুন্দর করে বলছে এটা হলো পবিত্র এবং সর্বোৎকৃষ্ট ধর্ম সম্পদ, অবিনাশী এবং সুখদায়ক। এই বিদ্যা যদি কেউ জানে, তার সুখ আসা এমনি সম্ভব। যে আমি কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। আমি যেমন শ্রীঅঙ্গন থেকে আজকের এই বাসায় আসার জন্য আমাকে এই শোভারামপুর থেকে নিয়ে আসেন। আমি ভেবেছিলাম রিক্সাওয়ালা এদিক দিয়ে নিয়ে আসলে কীর্তনটা না গেলে অন্তত রিক্সার মধ্যে ততক্ষণ দেখতে পারবো। উনি বলছেন, না না দাদা, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি দিতে পারবো, ওনার তাড়াতাড়ি দরকার। আমি দেখলাম না, এদিক দিয়েও এবারে আসা যায়। আমি চিনি এদিক দিয়েই আসে, না আরো পথ আছে। তাই এই যে বিভিন্ন পদে ভগবানকে পাওয়া যায়, বা এই বাড়িতে যেমন আসা যায়, এবং বিভিন্ন পথে ভগবানের কাছে যাওয়া যায়। শুধু যদি মনে করি আমি যেটা আছে সেটাই ঠিক, বাকি সব ভুল বা মিথ্যা, তাহলে ওইটাই মিথ্যা। কারণ যে বলছে, গীতায় বলছে, যে যথামাং প্রপদন্তে তং স্তব্যই ভজামি অহম। যে যেভাবে ভগবানকে ভালোবাসে, ভগবান তার হয়। আমরা তো ভগবান দূরের কথা, ধর্মটাকে সঠিকভাবে জানি না, ভগবানকে পাবো কিভাবে? ঠাকুর অনুকূল চন্দ্র সুন্দর করে বলছে, নিজে বাঁচে অপরকে বাঁচায়, ধর্ম বলে জানিস তাকে। আমি শুধু নিজেকেই বাঁচার চেষ্টা করি, অন্যকে বাঁচানোর চেষ্টা করি না। তা আমি জগতের জন্য এমন কিছু করিনি যে জগৎ আমায় মনে রাখবে, মনে করবে। আমি ভগবান বলছে যে তুমি আমায় কিছু দাও, আমি যে তুমি আমার কাছে চাইলে আমি দিলাম, তো তুমিও তো আমার কাছে বিনিময়ে কিছু দিবে, তবে না আমি তোমায় সুখ দিব। এগুলো হলো বিদ্যা, যে বিদ্যা সুখদায়ক, যে বিদ্যা পবিত্র। বলছে তুমি আমায় কিছু দাও, আমি তোমায় সব দিতে রাজি। গৌতম বুদ্ধের কাছে এক বৃদ্ধ ভিখারি গিয়ে প্রশ্ন করছে, হে বুদ্ধ, তুমি তো জগতে শান্তির বার্তা প্রচার করো, তাহলে আমার এত দুঃখ যায় না কেন? আমি এত দরিদ্র কেন? এত কষ্ট কেন আমার? তুমি তো সবার সুখের কথা বলো, শান্তির কথা বলো, শান্তির অগ্রদূত তুমি জগতে, তাহলে আমার মনে শান্তি নাই কেন? আমার দারিদ্রতা কাটে না কেন? গৌতম বুদ্ধ সেদিন বলেছে, তোমার একটাই সমস্যা, কি জানো? তুমি হলো দান করো না। বৃদ্ধ দরিদ্র বলছে, হেসে বলছে, আমার তো কিছু নাই বলেই আমি দরিদ্র ভিখারি, তাহলে আমি দানটা করবো কোথায়? বলছে, আরে বোকা, তোমার দান করার অঢেল সম্পদ আছে, তুমি দিলে না। বলছি, কি সম্পদ? আমি জানি না, তুমি জানো। বলছে, ভগবান কৃপা করে তোমায় দুটো হাত দিয়েছে, তুমি হাত দুটো দিয়ে ভগবানের ভক্তের জন্য, জীবের জন্য, এই সৃষ্টির জন্য কিছু সেবা তো করতে পারতে, তাহলে তোমার তো দান করা হতো। তুমি হাত দুটো পা দিয়ে যেখানে দুস্থ দরিদ্র মানুষ আছে তাদের সেবায় যেতে, তাদের কাছে গিয়ে দাঁড়াতে, অন্তত টাকা পয়সা না দিতে পারো, যে দুঃখী দরিদ্র তার কাছে গিয়ে হৃদয় মিশে তার মনের কথাটা তো শুনতে পারতে, তাহলে তো তোমার দান করা হতো। তুমি কারো ভাত দিকে ভালো দৃষ্টিকোণে তাকাতে, তাহলেও দান করা হতো। তুমি তো জানোই না দানটা কিভাবে করে। তুমি মনে করো দান করা মনেই বুঝি শুধু অর্থ দান, বিত্ত দান, সম্পত্তি, পোশাক আশাক দান। বলছে না, তোমার 18টা অঙ্গ প্রত্যঙ্গের সবগুলোকেই ভগবত সেবা তথা সৃষ্টি জগতের সেবার জন্য দান করলে তবে তুমি সুখ পেতে পারতে। এই যে আমরা জানি না তো আসলে দান কাকে বলে। এই যে না জানাকে জানা, আর কিভাবে জানা যায় এটাকেই বলা হচ্ছে পবিত্র বিদ্যা। এটাই হলো রাজবিদ্যা। এইগুলোই হলো গোপন সংবাদ, যা সবার কাছে বলা যায় না।
কারণ সবাই মনে করবে দুধ এটা কি দান করা যায় নাকি? হ্যাঁ যায়। যেমন আপনি যদি শ্রীঅঙ্গনে যান, বেশি দূরেতে না, আঙিনায় শুধু গিয়ে ভগবান জগৎবন্ধুর চরণে দুটো তুলসী দেওয়া মানে সেবা নয়। ওখানে তো সবাই যেতে পারে না, সাধুরা ছাড়া তো কেউ যায় না। তার মানে কি আমি সেবা করার অধিকারী না? বলছে ওটাই শুধু সেবা নয়, যদি আঙিনায় গিয়ে একটু মাঠঘাটটা পরিষ্কার করি ওটাও সেবা, যদি ড্রেনটা পরিষ্কার করি ওটাও সেবা, দুরাগত কোনো ভক্তের সাথে একটু 2 মিনিট কথা বলি ওটাও সেবা, ওটাও ভক্ত সেবা। দেখবেন কত মানুষ গিয়ে নোংরা করে, তাই না? একটা পাতা এপাশ থেকে ওপাশে সরালে ওটাও সেবা, ওটাও সেবা। কারণ সেবা বলতে শুধু চরণে তুলসী দিলাম আর ভগবানের সাথে ভোগ দিলাম এটাকেই শুধু সেবা বলে না। এই যে সেবাটা জানা, সেবা বুদ্ধি হৃদয়ে ধারণ করা, এটা হলো, দেখবেন ভগবান যদি হৃদয়ে ভক্তি থাকে, আরতি বৃদ্ধি থাকে, ভগবান ভক্তের হাত সেই এটো খাবার খেয়েছিলেন না? ব্রজের সখাদের এটো ফল ভগবান খেয়েছিলেন না? ভগবান রামচন্দ্র সরোবরীর এটো খেয়েছিলেন না? ভগবান কি কারো এটো খেতে পারে? কত মন্দিরে কত রাজভোগ, মহা মহা ভোগ হয় না? অন্নকূটের বিশাল ভোগ হয় না? ভগবান তাও সরোবরীর হাতের এটো খায়, সখাদের এটো খায়, খায় না? আবার ভগবান দেখবেন বিদুরের বাড়ি গিয়ে কলা ফেলে কলার ছলা পর্যন্ত খায় না? ভগবান কি খায়? ভগবান খায় হৃদয়ের আরতি প্রীতি ভালোবাসাটুকু। ভগবান চাই ভক্তের ভাবটুকু। ভাব যদি গভীর হয় তবে সেটা ভক্তি হয়, ভক্তি যখন গাঢ় হয় সেটাকেই প্রেম বলা হয়। প্রেম প্রাপ্তি কি অনেক দূরে, খালি একটু জাল দিলেই হয়। বলছে ভগবানকে তো আমি দেখি না, তাই আমার ভগবানে বিশ্বাস হয় না। বলছে ভগবান তোমার কাছেই, তুমি শুধু দেখো না। একটা অবিশ্বাসী মন ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, গুরুদেব ভগবানকে তো দেখা যায় না, তাহলে ওই ভগবানকে পূজা করে লাভ কি? যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কথা বলা যায় না, এমন ভগবান পূজা করে আমার লাভটা কি? ভগবান বলছে আসলেই তো সত্যি কথা নাকি? বলছে হ্যাঁ, আপনি দেখেন না ভগবানকে কই দেখাইতে পারেন আমারে? ভগবান কি আমাকে দেখাইতে পারেন? বলছে তাহলে দেখতে চাও, তাহলে আসো। বলছে 1 গ্লাস জল নিয়ে আসো তো আমার কাছে। নিয়ে আসলেন। বলছে একটু লবণ নিয়ে আসো তো, একটু লবণ নিয়ে আসো তো। বলছে ঠিক আছে, নিয়ে আসলেন। বলছে এই 1 গ্লাস জল আর লবণ দিয়ে তোমার দেখাবো যে ভগবান কেমনে আছে। বলছি শিষ্য বলছে এ আবার কোন অদ্ভুত নাটক, লবণ আর জলের মধ্যে ভগবান দেখাবে কেমনে? জলের মধ্যে ভগবান আছে, জলেরও জীবন আছে, জলেও কথা বলে নাকি? কেমন করে? বলছে জলের মধ্যে, শিষ্যকে বলছে তুমি কাজ করে গ্লাসের মধ্যে লবণটা ঢেলে দাও, লবণটা ঢেলে দাও। শিষ্য লবণটা ঢেলে দিলেন। লবণটা ঢেলে দেওয়ার পরে কিছু বলছে চামচ দিয়ে নাড়ালেন। নাড়ানোর পরে কি হয়? গলে যায় না একেবারে? তখন জলই দেখা যায় না, লবণ আর দেখা যায়? বলছে শিষ্যকে বলছে লবণ কই? বলছে গুরুদেব আপনি তো বললেন জলে ঢেলে দিতে, ঢাললাম, গুলিয়ে দিলাম, এখন তো আর দেখা যায় না। বলছে কেন? লবণ তো তুমি তো ঢাললে, তুমি আনলে, তুমি ঢাললে, এখন লবণ দেখতেছো না? বলছে না, দেখি না। বলছে তাহলে একটু খেয়ে দেখো তো। যখন শিষ্য জলটা খেলেন, বলছে কি লবণ আছে বুঝতেছো কি? বলছে হ্যাঁ, স্বাদ বোঝা যায় এটার ভিতরে লবণ আছে। বলছে ও স্বাদে বোঝা যায় লবণ আছে, কিন্তু দেখা তাকে যায় না, দেখা তাকে যায় না। বলছে শিষ্য তাহলে একটা কাজ করো, একটু একটা হিটার জ্বালিয়ে একটু জাল দাও তো, আগুনের তাপ দাও তো জলটায়, দেখো কি হয়। যখন তাপ দিলেন দেখলেন কি জলটা শুকিয়ে গেল, আবার লবণের স্তর ভরে গেল। লবণাক্ত জল তো, আবার স্তর ভরে গেল। এটা ভালো বুঝবেন যদি খুলনা বা গেরাট যান, দেখবেন সমুদ্রের জল বেরি দিয়ে আটকায়, পরে দেখেন যখন বাটায় জল নেমে যায় তখন লবণ পড়ে যায়। বলছে জাল দিলে দেখা গেল কি লবণ গুলো। বলছে লবণ আসলো কোথা থেকে? বলছে জলের ভিতরে লবণ ছিল। গুরু বলছে শিষ্যরে, এভাবেই ভগবান
এই জগতের মধ্যেই থাকে, জলের মধ্যে লবণ যেমন থাকে ভগবানও থাকে, তাকে বোঝা যায় না। যখন তুমি ভগবানের অমৃত সুধা পান করতে থাকবে তখন ভগবানের উপলব্ধি তুমি বুঝতে পারবে। আর যখনই ভজনের তাপ লাগবে, যখন ভজনের তাপ দিবে তুমি, তখন দেখবে এই অনন্ত জলের মধ্যে ভগবানের স্তর তোমার সামনে দৃশ্যমান হবে। তাহলে ভগবান কি অনেক দূরে? ভগবান আমার বলছে সর্বখালিদাম ব্রহ্ম, তিনি সব দিকে আছে, আমি শুধু দেখি না। এই যে না দেখি, ঠিক আছে, এটা আমার অজ্ঞতা। আর তিনি আছেন এবং তাকে কোন উপায়ে জানা যায়, এই বিদ্যাটাকেই বলা হচ্ছে রাজবিদ্যা। এটাই নিত্য শাশ্বত অব্যয় সনাতন। এই বিদ্যাগুলো জানলে আর জগতের অন্য কোনো বিদ্যা লাগে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভগবানকে পেয়েছিলেন, বেশি পড়াশোনা করেন না, বেশি পড়াশোনা করেন না। রবীন্দ্রনাথ ঠাকুর দেখবেন গীতাঞ্জলির প্রত্যেকটি কবিতা বললে দেখবেন বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে না, কত গভীর কথা, গভীর কথা না? বলছে, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে সমস্ত দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। কত গভীর কথা না, বেদান্তের কথা। বলছে, আমারে যেন না করি প্রচার, আমারও আপন কাজে তোমার ইচ্ছা করো হে পুণ্য আমারও জীবন মাঝে। বলছে না, কত গভীর বেদান্তের বেদ ভাষ্যের কথা, কত গভীর তত্ত্বের কথা। সে তো এত স্কুল কলেজে যায় না, পড়াশোনা তো করে না, ওদিকে জমিদারের ছেলে, ওদিকে তার নামে দেখবেন ইউনিভার্সিটির অভাব নাই। রবীন্দ্র ভারতী থেকে শুরু করে শান্তি, বাংলাদেশেও 2-3টে আছে। বাংলাদেশে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় আছে, তাই না? এসে আছে আপনার কি জানো, সিরাজগঞ্জে আছে। তাহলে কতগুলো ইউনিভার্সিটি আছে তার নামে, কিন্তু সে তো স্কুল। কবি নজরুল ইসলাম স্কুলের বারান্দায় কোনোদিন পাড়ায় নাই। জাতীয় কবি নজরুল ইসলাম স্কুলের বারান্দায় পারে না, তার নামে বিশ্ববিদ্যালয় আছে ময়মনসিংহে গিয়ে দেখবেন। তার নামে ঢাকায় কবি নজরুল কলেজ আছে। কল্পনা করা যায়, ওদিকে স্কুলের বারান্দায় বাড়ায় নাই। তাহলে দেখবেন তাদের এক একটা কবিতা, এক একটা থিসিস পেপার। লালনের তো পড়াশোনা দূরের কথা, কল্পনারও বাইরে, কল্পনারও বাইরে লালনের পড়াশোনা। তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে কি, তার নামও বিশ্ববিদ্যালয় গবেষণায় আছে, কত বড় বড় শিল্পী আছে, আছে না? তাহলে হৃদয়ের উপলব্ধি কোথা থেকে কোথায় নিয়ে গেছে। ভগবত দর্শন করতে জ্ঞানের দরকার হয় না, যদি হৃদয়ের ভিতরে সেই অনিত্য, সেই অনিত্য বিদ্যা নয়, নিত্য শাশ্বত সনাতন বিদ্যা, আধ্যাত্ম বিদ্যা, ভগবানের স্মৃতি বিদ্যা যদি থাকে, তাহলে জগতের বিদ্যার ওখানে ভ্যালুলেস হয়ে যায়। এই জন্য বলছি, হৃদয়ের উপলব্ধি বোধ তাকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে। এটি হলো শাশ্বত অব্যয় কথা। এরপরে গীতার রাজবিদ্যা রাজা গুজ্জকে রহমতের 3য় শ্লোকে ভগবান কি বলছে দেখুন। ভগবান 3য় শ্লোকে কি বলছে? বলছে, অশ্রদ্ধা ধানাম পুরুষাম ধর্মস্য পরান্তাপ অপ্রাপ্য মাং নিবনন্তে মৃত্যু সংসার বর্তনী। বলছে, হে পরান্তপ, এই জ্ঞান বিজ্ঞান রূপ ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত হয় না। তারা মৃত্যুময় সংসার পথে চলতে থাকে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। এই শ্লোকেই যে টিকুজিখানা দিচ্ছেন, এই শ্লোকটাই টিকুজির উত্তর। কারণ আপনার প্রশ্নের উত্তর একই জায়গায় বলছে। দেখুন, বলছে জ্ঞান বিজ্ঞান রূপ ধর্মের মহিমা প্রতি যদি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত হয় না। ভগবানের কারা প্রাপ্ত হয় না? আপনি দান করতেছেন, পূজা করতেছেন, শ্রদ্ধাহীন, বলছে শ্রদ্ধাবান লাভেতে জ্ঞানাম, বলছে যার শ্রদ্ধা আছে তিনি জ্ঞান লাভ করে। আর যে শ্রদ্ধাহীন হয় না, আপনার বাড়িতে কেউ আসছে ভিক্ষার জন্য, একটু নামযজ্ঞ আছে, কিছু ভিক্ষা দিবেন, যাও 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 যাও, কিনা দিলেনও, কিন্তু ওটা শ্রদ্ধা নাই। বলছে ও দান দান নয়, ও দান দান নয়। আপনার সামর্থ্য নাই, আপনি দৈন্যতার সহিত বলুন, কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিতে পারেন না।
কারণ তিনি আপনার বাড়িতে হাত পেতেছি। বাবা লোকনাথ ব্রহ্মচারীজি বলছে, তোমার বাড়িতে যে হাত পেতেছে তাকে ফিরিয়ে দিবে, ওটা আমিও তো হতে পারি। বাবা লোকনাথ ব্রহ্মচারী জীবনী করে দেখবেন, বাবা লোকনাথ ব্রহ্মচারী কুকুর রূপে ভক্তের বাড়ি গিয়ে সেবা নিয়েছিলেন, ভক্ত টেরও পায়নি, ভক্ত দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। ভক্ত পরের দিন গিয়ে বারদি আশ্রমে বলেছে, বাবা তোমায় নিমন্ত্রণ করলাম, তুমি গেলে না তো? বলে গেলাম তো, তাড়িয়ে দিলে যে। বলছে কই গেলে? বলছে কেন কুকুর রূপে গিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছিলে না? বলছো আমি তো বাবা তোমার বিভূতি বুঝিনি, তাই ভগবান কখন কোন বেশে কার রূপ ধরে কখন এসে সামনে দাঁড়াবে আপনার নিজেও বুঝবো না। এই জন্য বলছে শ্রদ্ধাবান, শ্রদ্ধাহীন, যারা বিবেক বৈরাগ্যহীন, যদি যা কিছুই করে না কেন সবই নিষ্ফল। আপনি যাগ যজ্ঞ করতেছেন, আপনি মহা মহা অনুষ্ঠানের আয়োজন করতেছেন, কিন্তু শ্রদ্ধা নাই, ভক্তি নাই, যেটা বর্তমান সময় বেশি দেখা যায়। দেখবেন বড় বড় কীর্তনের প্যান্ডেল হয়, লাইটিং হয়, ব্যানার ফেস্টুন, প্রচার প্রচারণা হয়, যারা অনুষ্ঠান আয়োজন করে তারা একটু সময়ও পায় না প্রণাম করা। রবীন্দ্রনাথের একটা সুন্দর কবিতা আছে, কবিতাটাই সারমর্ম এমন, ভগবান বহুদিন তোমার সাধনা করলাম, সাধনা করার ফলে তুমি আসলে আমার বাড়িতে, তুমি আসার পরে তোমাকে আমি পাদ্যার্ঘ্য নিবেদন করলাম, ষড়পূজারে পূজা করলাম, আরতি করলাম, তোমাকে আমি 56 ভোগ দিলাম, তুমি সেবা নিয়ে রত্ন সিংহাসনে বিশ্রাম করলে, দিনান্তে তুমি চলেও গেলে। কিন্তু দুর্ভাগ্য কি জানো আমার, সবকিছু করছে কিন্তু একটা নমস্কার করার সময় আমি পেলাম না। সব করি, তো দিন শেষে একটা দুটো হাত জোর করে ভগবানের সামনে প্রণাম করার সময় পাই না। বলছে ভগবান কৃপাটা করবে কিভাবে? দেখুন, একটু আগেই বলতেছিলাম বিদুরের কথা। বিদুরের বাড়িতে গিয়ে ভগবান কলার ছোলা খেয়েছিলেন না? আর এই ভগবানই দুর্যোধনের রাজভোগ ভগবান পরিত্যাগ করেছিলেন না, কারণ শ্রদ্ধা ছিল না, ভক্তি ছিল না। অর্জুনকে ভগবান যেমন বিশ্বরূপ দেখিয়েছিলেন, দুর্যোধনকেও ভগবান বিশ্বরূপ দেখিয়েছিলেন, কিন্তু ওর দুর্যোধন কি ভগবানের মহিমা বুঝতে পেরেছিলেন? কারণ দুর্যোধনের মধ্যে ভগবানের প্রতি সমর্পণ ছিল না। অর্জুনের সমর্পণ ছিল, তাই ভগবানকে দেখতে পেল। এই বিশ্বরূপী মা যশোদা দেখেছিলেন নন্দালয়ে, কিন্তু মা মনে করছে আমার ছেলেরে ভূতে ধরছে। দেখবেন মৃদুভক্ষণ লীলায় আছে, মা মনে করছে আমার ছেলেকে ভূতে ধরছে, তাই তার মুখের মধ্যে দেখি বিশ্ব ব্রহ্মাণ্ড। নন্দালয়েও দেখা যায়, যশোদাও দেখি, মাটি খাইছে কানে ধরছে তাও দেখি। মা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নারায়ণের মন্দিরে নারায়ণ শিলাকে বলছে, ভগবান আমার ছেলেটাকে রক্ষা করো। ভগবান বলছে, হায় রে, আমি নারায়ণ রেখে আর এক নারায়ণ রে প্রার্থনা করো, তুমি তোমার জানো না। আর কিনা কি করছে আর একজন অর্জুন, সে বিশ্বরূপ দর্শন করে চোখ বন্ধ করেছে, ভগবান এরূপ দর্শন করা যায় না। একাদশ অধ্যায় আছে না, বলছে এরূপ দর্শন করা যায় না, চারিদিকেই তোমার বিভূতি। দেখুন, মানে শ্রদ্ধা আছে। অর্জুন যতক্ষণ না পর্যন্ত তার শিষ্যত্ব গ্রহণ করেছে, চরণ তলে বসে প্রশ্ন করেছে যে তুমি যা বলো তাই আমি শুনবো, তুমি গুরু আমি শিষ্য, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জ্ঞান দান করেনি। মাও দেখেছেন, মায়ের শ্রদ্ধা নাই, ভালোবাসা আছে, তাই বিশ্বরূপ দেখো মা বুঝেনি। ওর দুর্যোধনের প্রতিহিংসা আছে, শ্রদ্ধা সমর্পণ নাই, বিশ্বরূপ দেখেও ভগবানকে নিজের করে নিতে পারেনি। দেখবেন রাবণের বিশাল সাধনায় আছে, রাবণের মতো বড় শিব সাধক হতে পারে না, যিনি কৈলাসকে পর্যন্ত তলে আনেন, যিনি শিবকে পর্যন্ত নিয়ে, যা আদিনাথ মন্দিরে যে শিব আছে, যিনি শিবকে কৈলাস থেকে পর্যন্ত নিয়ে এসেছিলেন, তিনিও, তারও কি মৃত্যু হয়েছিলেন না? তিনিও কি ভগবানকে পেয়েছিলেন? তাকে ভগবানের হাতেই মরতে হয়েছিল। তিনি ভগবানকে পেয়েছিলেন? পায়নি। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পুতনাকেও মেরেছিলেন, তিনি কালীয় নাগকেও মেরেছিলেন,
আবার দেখ কালীয় নাগরে দমন করেছিলেন, মারেনি। আবার দেখেন কংস জরাসন্ধ শিশুপালকেও মেরেছিলেন। কংস জরাসন্ধ শিশুপাল কিন্তু ঊর্ধ্বগতি পায়নি, তো পুতনা পেয়েছিলেন, কালীয় নাগ পেয়েছিলেন। কালীয় নাগের যে মস্তকে ভগবান নৃত্য করেছিলেন সেখানে চরম চিহ্ন করে রইলেন। কাল পুতনা বলেছিলেন, ভগবান একটু দাঁড়াও, তুমি আমায় মারবে আমি জানি, শুধু মৃত্যুর সময় আমি তোমার হাতে মরতে রাজি, শুধু মৃত্যুকালে আমি যেন একটু প্রাণ ভরে তোমায় দেখতে পারি, দেখতে দেখতে দুনয়নের অশ্রু ধারা দিয়ে তোমার চরণ ধোয়া দিতে পারি, তবে তুমি আমায় মারো, আমার কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। দেখো, অসুর হয়েও ভগবানকে পায়, অসুর হয়েও ভগবানকে পায়। আর মহা সাধনা করো রাম ভগবানকে, রাবণ ভগবানকে পেলেন না এত কাছে থেকেও। তাই বলছে এখানে, বলছে তুমি জ্ঞান, যদি জ্ঞান বিজ্ঞান স্বরূপ এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন না হও, তবে তুমি এই মৃত্যুময় জগৎ সংসারে বারবার চক্রাকারে আবর্তিত হবে। সে হতে পারে পশু পাখি রূপে, কীট পতঙ্গ রূপে, বৃক্ষ লতা রূপে, কৃমি কূট রূপে, কত রূপে আমরা আসতে পারি না। 84 লক্ষের মধ্যে 80 লক্ষই তো এভাবে, শেষে 4 লক্ষ মনুষ্য, তার মধ্যে কত অটিজম, প্রতিবন্ধী, কত বিকৃত আকারে আসি, তাই না? কত বুদ্ধিহীন হয়, পরিপূর্ণ রূপে আসি শেষের অবস্থায়। আমরা পরিপূর্ণ হয়েও সে ভগবানের মহিমা বুঝলাম না, তাহলে আমাদের কি গতি হতে পারে? আমাদের তো বারবার চক্রাগারে ঘুরতে হবে। যেমন আমরা জীববিজ্ঞানে পড়ছি খাদ্য শৃঙ্খল, বলছে এটা হলো জীবন চক্র, এই চক্রে আমরা আবর্তিত হচ্ছে, মৃত্যুময় সংসার পথে চলতে হয়। কারণ কি বলছে, জন্মের কষ্ট জানে মায়, আর মরণের কষ্ট জানে গায়। কেউ কি মরতে চায়? মরণের যন্ত্রণা, যে হাসপাতালে আইসিইউতে আছে সেও চায় আমি যেন বাঁচি, চায় না? যার কঠিন অসুখ ক্যান্সার হয়েছে মরণ ঘাতি, সেও চায় বেঙ্গালুর হায়দ্রাবাদ হোক, চিকিৎসা টাকা পয়সা লাগুক, তবুও বাঁচি, বাঁচি না? সবাই বাঁচার জন্য চেষ্টা করতে, মরিতে চাহি না এ সুন্দর ভুবনে। কেউ এই সুন্দর ভুবন ছেড়ে চলে যেতে চায় না, কিন্তু কর্মফল তাকে মৃত্যুর দ্বারে নিয়ে যাবেই যাবে। কারণ সেখানে গঙ্গাপুত্র বিশ্ব পর্যন্ত কর্মফল থেকে রক্ষা পায় না, কর্ণ সূর্যপুত্র হয়ে পর্যন্ত কর্মফল থেকে মুক্তি পায় না, ভগবান তো দূরের কথা। ভগবান শ্রীকৃষ্ণ জরা নামে ব্যাধের আঘাতে মারা গিয়েছেন না, কারণ পূর্বজন্মে রাম ভগবানের যখন ছিলেন তখন অভিসম্পদ প্রাপ্ত ছিলেন, যার জন্য জরা নামক ব্যাধের হাতে তাকে মরতে হয়েছে। ভগবান রামচন্দ্র সরজ নদীতে ঝাঁপ দিয়ে মরেছেন না, ভগবানেরও মরতে হয়, আমাদেরও মরতে হবে। এই মরণের কথাটা যদি একবার মনে করতে পারে, তাহলে আর অন্যায় হবে করি আমরা, আর পাপ করি। শুধু অম্বিকাপুর শ্মশানের কথা মনে করলেই বুঝবে যে বাবা রে, ওখানের আগুন ধরলে আর ছাড়ে না, ও আগুনে কারো ছাড় নাই, কি তাই না? ঘরে একটা দেয়াস লাই জ্বালাই দেখলে আগুন লাগলো, আর ওখানে দাউ দাউ করা আগুনও তখন কিছু মনে হয় না। এই জন্য বলছে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। কাকে? সবাইকে নয়, তাকেই যে শুধু ভগবানের প্রতি, ধর্মের প্রতি, তার জ্ঞানের প্রতি, ভক্তির প্রতি যার কোনো শ্রদ্ধা থাকে না, ভক্তি থাকে না, প্রেম থাকে না, তাকে বারবার পৃথিবীতে ফিরে ফিরে আসতে হয়। এইগুলো ব্যক্ত ভগবানের কথা। এরপরে শুরু হয় অব্যক্ত ভগবানের কথা। একটা জানা ভগবান আর একটা না জানা ভগবান, একটা দেখা ভগবান আর একটা না দেখা ভগবান। তবে দুটোই আমাদের সামনে, আমরা আসলে বুঝি না, আমরা আসলে বুঝি না। এরপরে দেখবেন ভগবান বলছে কত সুন্দর করে, ভগবান বলছে মায়া তদমিদম সর্বম জগদ অব্যক্ত মূর্তি না মদেস্থানে সর্বভূতানি না চাহম তেষু অবস্থিতা।
ভগবান বলছে আমি অব্যক্ত স্বরূপে সমস্ত জগৎ ব্যাপী আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি সে সমস্ত কিছুতেই অবস্থিত নই। তিনি সমস্ত জগতে আছেন, আবার তিনি নাই। ওই যে দড়ি মাছ না ছুঁই পানি, এমন ভগবানের ভাবটাই এমন, তিনি আছেন কিন্তু তিনি আবার কোথাও থাকেন না। পুকুরে জল আছে, জলের ভিতরে একটা ঘট আছে, ঘটের ভিতরেও জল আছে। যদি ঘটটা ভেঙে দেওয়া যায় তাহলে কি হয়? পুকুরের জল আর ঘটের জল একাকার হয় না। বলছে সর্বত্র ভগবান আছে, আবার জীবের হৃদয়েও ভগবান আছে। এই জীবের হৃদয়ে, জীব দেহটা তো মাটির ঘটের মতো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, আছে না? গান শুনছেন এটা? বলছে এটা তো মাটির ঘটের মতোই দেহটা, যদি একবার ভেঙে যায় তাহলে ভিতরের আত্মারূপী পরমাত্মা ভগবান এই সর্বভূতের পরমাত্মায় বিলীন হয়ে যাবে। তাই তিনি বাইরেও আছেন, আবার ভিতরেও আছেন। যদি কেউ বাইরে দেখতে পায় খুব ভালো, আর যদি বাইরে দেখতে না চায় তাহলে গুরু বলছে চোখ বন্ধ করে ধ্যান করো, তুমি দেখতে পাবে। তুমি বাইরেটা দেখতে পাচ্ছ না তোমার চর্মচক্ষু দ্বারা, তাহলে চোখটা বাইরের একটা বন্ধ করো, একটা খুলো, বাইরের চর্মচক্ষুটা বন্ধ করে গুরু বলছে অন্তর্চক্ষুটাকে খুলো, তুমি তাহলে দেখতে পাবে ও হৃদয়ের ভিতরে ভগবান তোমায় ডাকছে। হৃদয়ের ভিতরে ভগবান ডাকছে, তুমি বাইরের দৃষ্টিতে ভগবানকে সামনে রাজভোগ দিচ্ছ, কিন্তু হৃদয়ের মধ্যে ভগবানকে কি খেতে দিচ্ছ? তার কি ক্ষুধা লাগে না? বলছে তার একটাই খাবার, সেটা হলো হরিনাম করা। যত তুমি হরিনাম করবে, হৃদয়ের ভগবান তোমায় হৃদয় থেকে বলে দিবে ন্যায় করো, অন্যায় করো না, পাপ করো না, পুণ্য করো, সৎ পথে চলো, অসৎ পথে যেও না। হৃদয়ের ভিতর ভগবান তোমায় পরিচালনা করবে। একটা গাড়ির দেখবেন 50-60 জন যাত্রী থাকে, সবাই টিকিট কেটে গাড়িতে উঠে, মনে করেন ফরিদপুরে গোল্ডেন লাইনে উঠলেন, ঢাকা যাবেন, আপনার কন্ট্রোলে আপনি আসেন, আর গাড়িতে ওঠার পরে কার কন্ট্রোলে? ড্রাইভারের। কারণ আপনি তখন হাত পা ছেড়ে দিয়ে গাড়ির মধ্যে কিনা নাক দেখে ঘুম পাড়তেছেন, বা মোবাইলে গান শুনতেছেন, বা জানলা দিয়ে প্রকৃতি দেখতেছেন। চিন্তা কার? চিন্তাটা হলো ড্রাইভারের, ভালোভাবে নিয়ে যাবে, তাই না? বলছে তদ্রুপ এই দেহ গাড়িতে উঠে সমর্পণ করতে হয় একজনের প্রতি, আত্মারূপী পরমাত্মার চরণে, যে সে তোমায় ভালো জায়গায় নিয়ে যাবে। যদি সিলিন্ডারশিপ থাকে তবে সে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে, নতুবা যদি মনে করি না আমি চালক, আমি ধারক বাহক হর্তা কর্তা গতি ভর্তা, তাহলে ভগবানও বলছে আমার তোর কাজ নাই। কত সুন্দর দৃষ্টান্ত দেখুন রামকৃষ্ণ পরমহংসদেব দিয়েছেন। ভগবান বিষ্ণু নারায়ণ একদিন লক্ষ্মীর সঙ্গে বৈকুণ্ঠে বিরাজমান, হঠাৎ করে লক্ষ্মী দেবী সেবার দ্রব্য নিয়ে আসছেন, ভগবান সেবা নাও। বলছে না না, আমার সময় নাই, তাড়াতাড়ি যেতে হবে এক জায়গায়। নারায়ণ তাড়াহুড়া করে হুটে করে চলে গেলেন। লক্ষ্মী বৈকুল কি, আহা আমি সেবা নিয়ে আসলাম, সেবা করে যাও। চলে গেলেন। কিছুক্ষণ পরে মুহূর্তের মধ্যে ফিরে আসলেন। লক্ষ্মী দেবী প্রশ্ন করছে, হে ভগবান তুমি গেলে আবার আসলে কেন? বলছে গিয়েছিলাম, আমার এক ভক্ত বিপদে পড়েছে, তাকে রক্ষা করার জন্য। বলছে তাহলে কি রক্ষা করা এত তাড়াতাড়ি শেষ পেলো? বলছে শুনো, আমার ভক্ত একটি পথ দিয়ে যাচ্ছিল, কিছু দুর্বৃত্ত তাকে মারার জন্য ফাঁদ পেতেছে, তাকে আক্রমণ করেছে, আমি রক্ষা করার জন্য গিয়েছিলাম। যেতে না যেতেই দেখলাম আমার ভক্ত নিজেই ইট সুরকি পাথর লাঠি নিয়ে সে নিজেই মারতেছে ওদের। আমি মনে করলাম আমার তো আর দরকার নাই, আমি তাই বাড়ির মানুষ বাড়ি যাই, এমনি লোককে খাবার নিয়ে বসে আছে, তাই রেখে চলে আসছে। দেখলাম তুমি সব পারো, তাহলে আমার আর কি দরকার? ভগবানও বলে, যখন আমরা বলি আমি কর্তা, আমি গতি, আমি ভক্তা, আমি প্রভু, আমি সাক্ষী, ভগবান বলে তাহলে আমি কি? ভগবান বলে আমার তো আর দরকার নাই। তার মানে আমি চুপ থেকে তুমি দেখো কত দূর চালাইতে পারো। তবু ভগবান কৃপা অবতার,
দয়ার সাগর। বলছে এত কিছু, এত অন্যায় অবিচার করার পরেও, দুর্নীতি অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে গেল, যদি শেষের দিনও একবার প্রাণ ভরে ভগবানকে ভক্ত যদি একবার প্রাণ ভরে ডাকে না, ভগবান মুহূর্তে সব ভুলে গিয়ে ভক্তকে প্রেমানন্দে আলিঙ্গন করে হৃদয়ে ধারণ করে। ভগবান গীতায় বলছে, দেখুন, বলছে মায়া তদ বিদম যতক্ষণ সর্বম, বলছে আমি সর্ব জগতে বিরাজমান। তুমি শুধু একটু ভালো করে তাকাও, তবে তুমি আমার সব দিকে দেখতে পাবে। শুধু তাকাও, তুমি তাকাইতেই পারতেছ না আমার দিকে ভালো করে। কই, আমরা যে মন্দিরে যাই, আমরা কি ভগবান বিগ্রহের দিকে ভালো করে তাকাই? যদি তাকাই তাহলে দেখবেন যে আমি যে ভাব নিয়ে মন্দিরে গেলাম, আমার ভগবানের ভাবটাও তদ্রুপ। আমি যদি হাসি খুশি মনে ভগবান দর্শনে যাই, দেখবেন ভগবানের বিগ্রহটাও হাসি। আমি যদি মন খারাপ নিয়ে ভগবানের সামনে গিয়ে দাঁড়াই, দেখবেন ভগবানের বিগ্রহটাও কাঁদে, কারণ তিনি তো ভক্তাধীন। এই জন্য বলছে ময়া তদবেদম সর্বম জগদাব্যক্ত মূর্তি না, আমি জগতের সর্বত্র অব্যক্ত রূপে অবস্থিত, তুমি শুধু ভালো করে দর্শন করো। গীতার নবম অধ্যায়ের ৫ম শ্লোকে গিয়ে ভগবান বলছে নামা মদেস্থানি ভূতানি পশ্চিমে জগামসারাম ভূতশ্চুত ভূতস্থ মামাত্মা ভূত ভাবনাহা। বলছে তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো। এ জগতে আমাতে অবস্থিত নয়, আমি সর্বভূতের ধারক পালক, অথচ আমি সর্বভূতে অবস্থিত নই। আমি জগতের সবকিছু ধারণ করি, আবার পালনও করি, কিন্তু জগৎ মধ্যে আমি আসি, আবার জগতের মধ্যে নেই। অবস্থানটা হলো পদ্ম পাতায় জলের ন্যায়। পদ্ম পাতায় আছে, কিন্তু জলের সাথে তার যেন কোনো সম্পর্ক নেই। ভগবান বলছে আমি ধারক বাহক সব, আমি সব নিয়ন্ত্রণ করি, কিন্তু আমি জগতের অধীন নই। জগৎ আমার অধীন, জগৎ আমার অধীন। আমরা বৃন্দাবন লীলায় ভগবানকে দেখতে পাই যে ভগবান মা যশোদার কানের মালা গায়ে, পিতানন্দের পাদুকা বহন করে, যা থেকে ব্রহ্মাও কয় এটা আমার ভগবান না, আমার ভগবান কারো পাদুকা নিতে পারে না। ব্রহ্মা বলে আমার ভগবান কারো এটো খাইতে পারে না, গরুর পিছনে দৌড়াইতে পারে না। আমার ভগবান যার পিছনে জগৎ দৌড়ায়, সে গরুর বাছুরের পিছনে দৌড়াইতে পারে না, এই জন্য বলে এটা আমার ভগবান না। ব্রহ্মা দেবরাজ ইন্দ্র বলে না, দেখবেন গিরি গোবর্ধন ধারণ লীলাতে বলছে এটা আমার ভগবান হতে পারে না, যে ভগবান আমার পূজা বন্ধ করে দেয়, এটা আমার ভগবান হতে পারে না। ভগবান ভগবান তাদের সমস্ত দর্প চূর্ণ করার জন্য তিনি যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন না, তিনি আবার দেখবেন ব্রহ্মমোহন লীলা করেছেন না। বলছে ভগবান বলছে আমি জগতের মধ্যে থাকি বটে, আমি জগতের মধ্যে। যেন কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা নরবপ হয় তাহারও স্বরূপ, তিনি জগতের মধ্যে থাকেন, কিন্তু তাই বলে তিনি জগতের অধীন নয়, জগৎ তার অধীন। ব্রহ্মা যখন ছল করে গোধন কেড়ে নিয়েছিলেন, ভগবান নিজেই দেখবেন অনন্ত গোবর্ষ গাভী রূপ ধারণ, সখা রূপ ধারণ করেছিলেন, এমনকি দড়িটা পর্যন্ত ভগবান হয়ে গিয়েছিলেন। তা ভগবানের সাথে চালাকি করা যায়? বলছে ভগবান বলছে তুমি আমার কয়টা করে নিবে। ব্রহ্মাকে বলছে তুমি অনেক ব্রহ্মা মনে করো, অনেক অহংকার, বলছে কয়টা করে চুরি করবে, আমি জগতে সবই তো আমি। ভগবান মাতৃগর্ভেও দর্শন দিয়ে বলে তুমি আমায় কিছু দাও। সেদিন বলেছিলাম সব পৃথিবীতে শুধু যাইতে দাও, গেলে আমি তুমি যা চাইবে সব দিব, কি তাই না? দেখবেন বিপদে বললে বলি কি ভগবান বিপদ থেকে উদ্ধারটা কইরা দাও, তারপর তুমি যা বলবা তাই শুনবো। উদ্ধার একবার হয়ে গেলে ভগবানকেই আগে সবার আগে ভুলে যাই, ভগবানকেই সবার আগে ভুলে যাই। এজন্য বলছি আমি জগতের ধারক বাহক, অথচ আমি জগতের অধীন নই। জগতাতীত, তিনি কারণাতীত, তিনি মায়াতীত, তিনি মায়া মুক্ত। আমরা জগতে মায়ার অধীন,
তাই আমরা ভগবানের লীলা বুঝতে পারি না, ভগবানের লীলা আমরা বুঝতে পারি না। এই জন্য বলছে দেখুন পরের ষষ্ঠ শ্লোকে, যথা আকাশস্থ নিত্যম বায়ু সর্বত্র মহাম তত সর্বাণি ভূতানি মধ্যস্থানি ইতি উপাধায়। বলছি সর্বত্র বিচরণশীল বায়ু যেমন নিত্য আকাশে অবস্থিত, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমার অবস্থিত তা জানিও। আমি বায়ু দেখতে পাই না, কিন্তু দেখি যখন পাতাগুলো নড়ে তখন বুঝি হাওয়া হচ্ছে। নতুবা আমি কি সর্বচক্ষে বায়ুকে দেখতে পাচ্ছি কিভাবে জ্বলছে? যখন পাতাগুলো নড়ে তখন আমি বুঝি ঠান্ডা আসছে। বলছি মহানামজি কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে দেখুন। বলছি একটা বন্ধ ঘরে যদি আপনি অবস্থানরত থাকেন তাহলে দেখবেন জীবন কাকে বলে। ওর মধ্যে ছোট্ট একটি জানলা যদি মুহূর্তের মধ্যে খুলে দেন, দেখবেন হঠাৎ করে দমকে একটা বাতাস আপনাকে ঢুকে মুহূর্তে শীতল করে দিচ্ছে, তবে আপনি বুঝবেন যে বাতাস ঘরে প্রবেশ করেছে। বলছে তদ্রূপ ভগবানও বলছে আমি নিত্য আকাশে বিরাজমান থাকি বটে, কিন্তু কেউ আমায় দেখতে পায় না। তাই বলে আমি যে নাই তা নয়, আমি আছি কিন্তু আমাকে দেখে না। তাই ভগবান যে আমাদের কথা শুনে না তা নয়, ভগবান যে আমাদের ডাক শুনে না তা নয়। দেখবেন কত সুন্দর একটি দৃষ্টান্ত। শেষ করবো আজকের ভাগবতীর রসাস্বাদন বিশ্রামের আগ মুহূর্তে, অনেকটা সময় হচ্ছে। এই শ্লোকের ব্যাখ্যা দৃষ্টান্ত দিতে দিতে বহু রাত বহু সময় কেটে যাবে। এর ব্যাখ্যা দিতেন ব্রহ্মলীলায় জয়নিতাই দেব, সকালে বসলে সন্ধ্যায়ও শেষ হইতো না। এরকম বহু ঘটনা আছে এই অধ্যায়টাই। এর প্রত্যেকটি শ্লোক প্রত্যেকটি শব্দের গভীর তত্ত্বটা ব্যাখ্যা আছে। কেমন জয়নিতাই দেবের ব্যাখ্যাগুলো গভীর, এরকম বহু পরীক্ষা দিয়েছেন। কেমন দেখুন, ছোট্ট একটি দৃষ্টান্ত। বলছে আমি যে এত ভগবানকে ডাকি, কই ভগবান তো শুনে না রে ভাই, আমার ডাকাডাকি করে দরকার ডাকি? যে শুনেই না আমার ডাক, আমার ডাকার দরকার কি? কত সুন্দর করে মহাজন দৃষ্টান্ত দিয়েছে। বলছে মনে করেন আমি আঙিনার দিকে একদিন এসেছিলাম হাঁটতে হাঁটতে সাঙ্গ ভাঙ্গ নিয়ে, এই বাড়িতেই সকালবেলা এসে দেখলাম এরা মাত্র ঘুম থেকে উঠছে আর ডাইকা ডাইকা তারপরে উঠাইয়ে তারপর চা খেয়ে বেরোয় গেছিলাম। এমন একদিন ঘটনা ঘটেছিল ইতিহাসের বুকে। তাহলে সেই ক্ষেত্রে মনে করেন সকালবেলা আসলাম হাঁটতে হাঁটতে এই বাড়িতে, এসে দেখলাম প্রশান্ত দা ঘুমিয়ে আছে, সুপ্ত আরো মহা ঘুমে, তাকে তো ডেকেও তোলা যাবে না। কি করছে? প্রসেতাকে দেখলাম না আজকে অবশ্য। কি করছে মনে করেন, এসে ডাকলাম সকালবেলা, প্রশান্ত দা উঠুন আমি এসেছি। প্রায় একেবারে 10 মিনিট ধরে ডাকলাম, কিসের প্রশান্ত দা? সে যে সারা রাত মোবাইল টিপে সকালবেলা ঘুমাইছে, তার ঘুম তো আর ভাঙে না। সে 10 মিনিটে ডাকলাম শুনলো না। 11 মিনিটের সময় দরজা খুলে বলছে দাদা আপনি? বলছে দাদা আপনি? মনে করেন একেবারে হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলেন না? তাহলে এই 10 মিনিটের ডাক কি বৃথা গেল? এই 10 মিনিটের ডাকলাম, এটা কি বৃথা চলে গেল? বলছে না, এই 10 মিনিটের ডাকটা বায়ুমণ্ডলে ভাইব্রেট হতে হতে যখন 11 মিনিটের সময় গিয়ে ওই প্রশান্ত তার কানে লেগেছে, তখন সে বুঝেছে যে কেউ আমায় ডাকে। এই যে 10 মিনিট ধরে এই শব্দটা এই বায়ুমণ্ডলে ভাইব্রেট হতে হতে তার কানে গিয়ে পৌঁছাইছে, যতক্ষণ না কানে গেছে ততক্ষণ সে উঠেনি। তাই আমাদের 1 মিনিট 1 সেকেন্ডের ডাকও বৃথা না, প্রত্যেকটি মুহূর্তের ডাক ভগবান শুনে। যখন ডাকটা গিয়ে ভালো করে হৃদয়ে লাগবে তার, তখন ভগবান এসে বলবে আর ডাকা লাগবে না, আমি তো তোমার কাছে, আমি তোমার কাছে। এমন দৃষ্টান্ত আছে বৃন্দাবনে। দেবাঙ্গনা গোপী বলেছিলে ভগবান শ্রীকৃষ্ণকে, হে গোবিন্দ তোমায় এত ডাকি তুমি শোনো না কেন? বলছে আমি তোমার প্রথম ডাকেই আসি, তুমি যখন ডাকো তখনই আসি। এসে কাছে দাঁড়িয়ে বলছে তাহলে সামনে আসো না কেন? বলছে সামনে আসি না কারণ আছে। কি কারণ? বলছে আমি আড়ালে থাকি, আড়ালে থেকে উপভোগ করে তুমি কত গভীর ভাবে ডাকো, কত হৃদয়ে স্পর্শী ভাবে ডাকো, কত হৃদয়ে নিঃসরিত হয়ে তোমার ভাব প্রেম দিয়ে তুমি আমায় ডাকো। দেখবেন সন্তান ডাকে না মা মা, শেষে বলে কি বাগো,
মায়ের সাথে যখন গো যুক্ত হয় তখন কি হয়, ওটা একবার হৃদয়ের ভিতর থেকে আসে। এজন্য বলছে আমি পাশেই দাঁড়িয়ে আছি, শুধু তুমি তোমার ডাকার গভীরতা আত্মীয় যখন গভীর হয় তখন আর থাকতে পারি না, তোমার সামনে এসে দাঁড়াই, তখন তোমার সামনে এসে দাঁড়াই। তাই ভগবানও আমাদের সামনে এসে দাঁড়ায় তখনই যখন আমরা হৃদয়ের গভীর থেকে ডাকি। এই জন্য ভগবান আছেন, তিনি নিত্য আকাশে যেমন বিরাজমান, নিত্য বায়ুমণ্ডলে বিরাজমান। আমি যদি নিত্য হব সেদিন আমি ভগবানকে দেখতে পাবো, কারণ ভগবানকে দেখতে হলে আমাকে সেই নিত্য শাশ্বত চোখ দরকার, ভগবানের ডাক শুনতে হলে আমাকে নিত্য শাশ্বত কানের দরকার। দুর্ভাগ্য, মায়াবদ্ধ জীব আমি, সংসারের মোহ মায়ায় করে আমি শুধু নিজের সুখের কথা চিন্তা করলাম, কিন্তু কোনোদিন আক্ষেপ করে বললাম না ভগবান তোমার সেবার জন্য আসলাম, সেবা তো করলাম না। সেদিন ভাবি যেদিন বয়সের ভারে ন্যায্য হই, যেদিন আমার সংসার রূপ মায়া আমায় লাথি মারে, ঝাড়ি মারে, যেদিন আমায় ঝাঁটা পিটা করে, সেদিন বলে হায় রে এ জগৎ সংসারে কেউ আমার না, ভগবান তুমি আমার। সেদিন বলি ভগবান তুমি ছাড়া আর গতি নাই, গতি নাই। সেদিনও ভগবান কৃপা করে। এই জন্য ভগবান দেখবেন অভক্তকে নয়, ভক্তকে বেশি দুঃখ দেয়, বেশি কষ্ট দেয়, লাঞ্ছনা গঞ্জনা দেয়, বিভিন্ন অপবাদ দেয় ভক্তের জন্য। কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করে, মারেন না। মহানন্দ ব্রহ্মচারীজিকে এটা সামনে তার চিত্রপট বিরাজমান, তাকে এক শিষ্য চিঠি লিখেছে, বাবা আমি সংসারে অনেক কষ্টে দুঃখে আছি। মহানামজি কি উত্তর দিয়েছে জানেন? বলছে বসন্ত আসিবে, কোকিল ডাকিবে, ফুল ফুটিবে, ঘাবড়াইও না। বলছে ভগবান তার সন্তানটি খেলেন কিন্তু মারেন না। কোল থেকে যেমন ফেলে দেন, আবার ধুলি ঝেড়ে কোলে তুলেও না, কারণ ভগবান তো কৃপাবতার। তাই ভগবান ভক্তকে বেশি পরীক্ষা করে, কারণ সোনার দাম 2 লাখ টাকার বড়ি এমনি হয়নি, ও খনিতে তৈরি হয়েছে, সেখান থেকে কত কষ্ট করে বাংলাদেশের সোনার দোকানে আসছে, তারপরে আগুনে পুড়েছে, তারপরে এসিডের জলে ডুবিয়েছে, তারপরে হাতুড় দিয়ে পিটিয়েছে, কেসি দিয়ে কেটেছে, তারপরে একটু একটু করে স্বর্ণালঙ্কার তৈরি হয়েছে, তারপরে তার ভরি 2 লাখ টাকা হয়েছে, হঠাৎ করে হয়নি। তাই ভগবানের ভক্তকেও ভগবান এভাবে কঠিন পরীক্ষা করে করে তার মূল্য বাড়িয়ে দেয়। তাই আসুন না আমরা এই গীতার কথা, গীতার ব্যাখ্যার কথা, ভগবতী আলোচনাগুলোকে হৃদয়ঙ্গম করি, তবে আমাদের জীবনে এভাবে এই যে চিত্রপটের মতো কত মানুষ মরে যাবে, কত মানুষ মরে গেছে, কত মানুষ চলে যাবে, আমাদেরও চলে যেতে হবে, কিন্তু আমরা ভালো কিছু করে যাই পৃথিবীতে, যাতে করে আমাদেরকে সবাই স্মরণ করবে। আজকে সুসন্তানের জন্ম দিয়েছে বলে পিতামাতার স্মরণ হয়, যদি সুসন্তান জন্ম না হতো পিতামাতার কথা ভুলে যায় না অনেক মানুষ, মনেও রাখে না, ছবিটাও রাখে না। আর যদি সুসন্তান হয় তবে একটু ভগবানের সেবা হয় বা তার উদ্দেশ্যে প্রার্থনা হয়, তার জন্য মঙ্গল কামনায় ভগবতী অনুষ্ঠান আদি হয়, নতুবা কিচ্ছুটাই হয় না। তাই হচ্ছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তাই আমি যদি আমার এই আজকে প্রশান্ত দা বা তার দাদারা, ভাইয়ের বউয়েরা বা সবাই মিলে যে অনুষ্ঠানের আয়োজন করে, এর থেকে তাদের পরবর্তী প্রজন্মগুলো শিখছে, তারাও এভাবে একটা সময় করবে যে আমার বাবা করছে, মা করছে, আমাকেও করতে হবে। এভাবেই তো পরম্পরায় স্মৃতিটা থাকবে, নতুবা তো হারিয়ে যাবে। তাই আসুন সবাই আমরা শিখি, জানি, বুঝি, চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলে আজকের ভাগবতী আলোচনা, গীতার আলোচনা এখানে বিশ্রাম করছি। জয় জয় শ্রী শ্রী হরিকৃষ্ণ।
প্রেমানন্দে হরিব। শ্রীমদ্ ভগবদ গীতা হতে প্রেমানন্দে হরিব। ওম শান্তি শান্তি শান্তি। গঙ্গা গীতা সাবিত্রী